हाय स्टूडेंट्स। आज मैं डिस्कस करब WBCS प्रिलिम्स 2015 কোশ্চেন इंग्लिश पोर्शनটা डिस्कस করব। এখানে 25টা কোশ্চেন আছে, মন দিয়ে শোনো। ফার্স্ট কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। তো এখানে আন্ডারলাইন করা আছে ইনভয়েস। ওকে, ইনভয়েসটার মানে কি তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। তো এখানে আমরা যে টার্মটা দেখতে পেয়েছি ইনভয়েস, অ্যাকচুয়ালি এই ইনভয়েসটা যে ওয়ার্ডটা আছে এখানে ফুল যদি আমরা দেখি ইডিয়মসটা কি, আর নট ইন ভয়েস, এটা হচ্ছে ইডিয়ম। ক্লিয়ার? এই নট ইন ভয়েস এটা সম্পূর্ণ মানেটা কি, আনএবল টু সিং। ওকে, কিন্তু এখানে ওরা নটটা আন্ডারলাইন করেনি, করেছে কোন জায়গাটা, ইনভয়েসটা। সুতরাং তাহলে আমাদের এই নেগেটিভ আনএবলটা আমাদের সম্পূর্ণ বাদ হয়ে যাবে। ওকে, তাহলে পড়ে থাকলো কি, টু সিং ওয়েল। তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশান বি। পরিষ্কার বোঝা গেল? তাহলে আনসার হলো কি বি। একটু বুঝে করবে, যে পুরোটা যদি এর পরের পরীক্ষা দিতে পারে নট ইন ভয়েস পুরোটা টার্মটা দাগ দিয়ে দিল, তখন কিন্তু আমাদেরকে লিখতে হবে কি, আনএবল টু সিং ওয়েল। এই জায়গাটা একটু খেয়াল রাখবে। নেক্সট যেটা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। ড্যাশ ইজ ইলনেস। তো এখানে ইনস্পাইট আছে, ডিসপাইট আছে, দুটোই আছে। কিন্তু আমরা কি জানি, ইনস্পাইটের পরে কি বসে বলো, অফ। কিন্তু এখানে অফ নেই, তাহলে ডিসপাইটটা আনসার হলো, মানে শর্ত। ডিসপাইটের পরে অফ ইউজ হয় না। তো এখানে ডিসপাইট ইজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, সে অনুষ্ঠানে যোগদান করেছিল। সুতরাং এখানে অফ নেই বলে আমাদের আনসার হয়ে গেল ডিসপাইট। দ্য স্ট্রিম ওয়াজ ড্যাশ বাই দ্য ওয়াটারফল। ফেড, ফেড আপ, ফিল্ড, ফুইল্ড। ওকে, তো এখানে আমরা মানেটা, এটা মানে হচ্ছে পুষ্ট, বর্ষার জলে পুষ্ট যেমন আমরা বলি। ফেড আপ মানে হচ্ছে বোর্ড, অ্যানয়েড সেন্স। ফিল্ড মানে পরিপূর্ণ, ঠিক আছে, কোনো ছোটো একটা পাত্রকে জলে পরিপূর্ণ করা হলো, ভর্তি করা হলো, ফিল আপ, যেটা ফিল্ড করা হয়। ফুয়েল মানে হচ্ছে কি বলো, যেটা আমাদের ভার্ব ফর্ম আমরা ইউজ করে থাকি, ফুয়েল থেকে জ্বালানি, ফুয়েল করা হয়েছে। বা এখানে আরেকটা হয় প্রসারণ বা প্রসারিত। ওকে, এটা ইউজ হয়ে থাকে। তাহলে এখানে আমাদের দেখো, দ্য স্ট্রিম বলতে নদীকে বোঝাচ্ছে, নালা, নদী, নালা যাই হোক। কিসের জলে পুষ্ট না, কিসের জলে পুষ্ট, ওয়াটারফল। তাহলে ওয়াটারফলের দ্বারা নদীটা কি পুষ্ট। তো এখানে এই টার্মটা ইউজ হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 4 আছে, এ ড্যাশ স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই, স্ট্রেংথেনিং, শুটিং, শান্টিং, স্টিয়ারিং। অবশ্যই হবে শুটিং। মানে শুটিং মিনস হচ্ছে যেটা মুভ করছে কি কুইকলি, মুভিং কুইকলি, মানে যে তারাগুলো আছে কি, তারাগুলোর কন্ডিশন কেমন না, তারাগুলো খুব কুইক মুভ করছে, তাহলে মুভিং কুইকলি। তাহলে এরকম তারাগুলো কি করছে বলো, ওয়াজ সিন ইন দ্য স্কাই, আকাশে দেখা যাচ্ছে। তাহলে মুভিং কুইকলি, তাহলে এই টার্মটাকে বলা হচ্ছে কি শুটিং স্টার। তাহলে স্টার বলতে চলমান, দ্রুত চলমান তারাগুলিকে আকাশে দেখা যাচ্ছে। তো এখানে শান্টিং বলে যে ওয়ার্ডটা আছে, দেখো এই শান্টিং ওয়ার্ডটা মিনস, এটা তোমাকে জেনে রাখতে হবে। এটা মানে হচ্ছে এক্সট্রিমলি, এক্সট্রিমলি, ঠিক আছে, ইমপ্রেসিভ, এক্সট্রিমলি ইমপ্রেসিভ, এই টার্মটাতে কি ইউজ হয় বলো, শান্টিং। ওকে, স্টিয়ারিং যে ওয়ার্ডটা আছে, বা ঠিক আছে, এটা মানে তাকিয়ে থাকা, এই তাকিয়ে থাকা, একদৃষ্টে তাকিয়ে থাকা সেন্সে এই স্টিয়ারিং ওয়ার্ডটা ইউজ হয়। স্টারিং যে ওয়ার্ডটা আছে, 5 নাম্বার কি আছে বলো, পুট ওয়ান ইন মাইন্ড মিনস কি, রিজলভ, ডিসাইডেড, রিমাইন্ডস, রিসিভ।
পুট ওয়ান ইন মাইন্ড, এটা হচ্ছে একটা ইডিয়ম। এই ইডিয়মটার মিনিং হচ্ছে রিমাইন্ডস বা কল আপ। কি বললাম? মনে করানো, স্মরণ করিয়ে দেওয়া, কল আপ, ঠিক আছে, মনে করানো। এই টার্মটা এখানে এই ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, মনে করানো সেন্স। ওকে, আর রিজলভ মানে কি? এটা মানে ডিটারমাইন্ড। বাকিগুলো ডিসাইডেড এবং রিসিভ মানে তুমি জানো। কোশ্চেন নাম্বার 6 আছে, বুক মে বি ইউজড উইথ ট্রাউজার্স, ইনসেক্টস, টিকিট, পেন্টিং। অবশ্যই আমাদের টার্মটা কি ইউজ করি? টিকিট বুক টার্মটা ইউজ করা হয়ে থাকে। তাহলে এই টাওয়ারটা কার সঙ্গে ইউজ হয়ে থাকে? না, টিকিটের সঙ্গে। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। জানরে, জানরে ওয়ার্ডটা বলতে কি স্পেসিফিক নির্দিষ্ট একটা ক্যাটাগরিকে বোঝায়। তাহলে এখানে স্পেসিফিক ক্যাটাগরি আছে। এটা একবার বলা হয়েছিল তোমাদেরকে যে জানরে বলতে বোঝায় যেমন কোনো সাহিত্যের বিভিন্ন শাখা বা ব্রাঞ্চকে বলা হচ্ছে, যেমন লিটারেচার। লিটারেচারের মধ্যে কী কী আছে বলো? এই এক একটা পোয়েম, এসে, নোভেল, এই এক একটা এগুলো জানরে। ওকে, শাখা, স্পেসিফিক ক্যাটাগরি। সনেট হতে পারে, বা পোয়েমের মধ্যে সনেট আছে, এইগুলো সব এক একটা জানরে। আর সৌফার বলে একটা যে ওয়ার্ড আছে, এটা মানে কি? ড্রাইভার। চলো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কি আছে? পুট দ্য কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক পেজ। ওকে, মেরি ড্যাশ উই ওয়ার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি। তো এখানে দেখো অপশন দিয়েছে হ্যাভিং অ্যারাইভড, রোলিং, ট্যাটার্ড, বিইং অ্যারাইভড। তো আমাদের যা অপশন আছে এই অপশানটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ মেরি পৌঁছানোর পরে আমরা কী হয়েছিলাম? দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছিলাম। ভালো করে দেখো, তা এখানে যেটা হয়েছে মেরি হ্যাভিং অ্যারাইভড। তো এখানে আমি একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পার্টিসিপেট ব্যবহারের ক্ষেত্রে। দেখো এখানে মেরি বলে ওয়ার্ডটা ছিল, মেরি পৌঁছেছে, উই বলে আবার একটা ছিল, উই, ঠিক আছে। এই উইটা কি? এটা একটা সাবজেক্ট। এখানে দুটো সাবজেক্টের কাজ দেখতে পাচ্ছি আমরা। এই দুটো সাবজেক্টের কাজ যখন আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখো উই ওয়ার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি, এখানে দেখো এটা একটা আলাদা সাবজেক্ট। তাহলে দুটো সাবজেক্ট সম্পূর্ণ ভিন্ন। এখানে আমরা কি ইউজ করেছি? হ্যাভিং অ্যারাইভড। ওকে, যাই হোক, এই যে বিষয়টা আছে এইটাকে আমরা কি বলছি বলো? এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আমরা জানি যে হ্যাভিং প্লাস V3, এটাকে আমরা কি বলি? পারফেক্ট পার্টিসিপল। তাহলে পৌঁছানোর পরে, মানে মেরি পৌঁছানোর পরে, পৌঁছাইয়া, এই যে সেন্সটা, মানে এই কাজটা আগে ঘটে যাচ্ছে, তারপর আমরা কি হয়েছি? দুশ্চিন্তা মুক্ত হয়েছি। তো এই যদি বিইং থাকতো সেটা অন্য পার্টিসিপল হতো, কিন্তু এখানে হ্যাভ ওয়ার্ডটা আছে, সুতরাং এখানে বিইংটা তখন কি অ্যামিজার ওয়াজারের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। এখানে সেরকম না, এটা পারফেক্ট পার্টিসিপল হিসাবে ইউজ হয়েছে। যদি এই দুটো সাবজেক্ট আলাদা না হতো, যদি একটা হতো, তাহলে আমাদের প্রথমেরটা বোঝানোর কোনো দরকার থাকতো না, দ্বিতীয়টা বুঝতাম। ঠিক আছে? the crowd, choose the word opposite in meaning and the underline below. তো এখানে দেখো the crowd felt stupefied by the lecture। ঠিক আছে, stupefied by the lecture, এখানে অপোজিট মিনিং বলেছে। এই অপোজিট মিনিংটা যেটা বলেছে দেখো, যে এটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে ভারাক্রান্ত হয়ে যা। স্টুপিফাইড মানে হচ্ছে দ্য ক্রাউড ফেল্ড বাই দ্য লেকচার, মানে একদম স্টুপিফাইড, ভারাক্রান্ত, মনমরা, ঝিমমারা হয়ে যা। ঠিক আছে, এর বিপরীত শব্দ হচ্ছে এনগাল্পড, এন্টারটেন্ড, এনথুজ,
এনকারেজ, আমরা এনথুজ ওয়ার্ডটাকে ইউজ করব। এটা এনথুজ ওয়ার্ডটা কেন করবো না, এটা মানে হচ্ছে বুস্ট আপ হওয়া বা ঠিক আছে উদ্যমী হওয়া এই টার্মটা। কিন্তু স্টুপিফাইড হলে কখনোই সেটা না, সে ঝিমিয়ে পড়েছে, এরকম একটা বিষয় ছিল। তাই সেজন্য এখানে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট হলো অপোজিট মিনিং, অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট মিনিং হলো এনথুজড। ওকে, দ্য সাইলেন্স অফ দ্য চিলড্রেন ওয়াজ সিনিস্টার। এখানেও দেখো যে ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে সাইলেন্স, এই দ্য সাইলেন্স ওয়ার্ডটা কী বলেছে, অপোজিট বলেছে। তো সাইলেন্স মানে হচ্ছে একদম চুপচাপ, ঠিক আছে, শব্দহীন। ক্যাকোফনি হবে মানে কর্কশ শব্দ করা, আওয়াজ করা, ঠিক আছে, চিৎকার চেঁচামেচি, ক্যাকোফনি টার্মটা ইউজ হবে। ওকে, নেক্সট যেটা আছে একটা ইডিয়মস আছে দেখো, হ্যান্ড অ্যান্ড গ্লোভ। হ্যান্ড অ্যান্ড গ্লোভ মিনস অ্যারোগ্যান্স, এনিমি, মেনটেন এ ডিস্ট্যান্স, ইন্টিমেট টার্মস। এই টার্মটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে এটা একটা ইডিয়মস, এর মিনিংটা কি বলতে চাইছে। এখানে সেই মিনিংটা দেওয়া নেই, কিন্তু যেটা আছে সেটা যে নিয়ারেস্ট সেটা তোমাকে ধরে নিতে হবে। একটা টার্ম আমি লিখছি দেখো, টু বি ওয়ার্কিং ক্লোজলি। এই টার্মটা হচ্ছে অরিজিনাল মিনিং। হ্যান্ড অ্যান্ড গ্লোভ মানে হচ্ছে যে টু বি ওয়ার্কিং ক্লোজলি, একসাথে কাজ করা, একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করা। তো তখন সেটা কখন সম্ভব হবে, ইন্টিমেট টার্ম মানে অন্তরঙ্গ, ঠিক আছে, অন্তরঙ্গ এই বিষয়টা থাকবে, তবে না যেখানে অন্তরঙ্গ আছে সেখানে ক্লোজ অবশ্যই হতে হবে। সুতরাং এইটা আনসার হলো। বারো নম্বর, ইউজ সুটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পেজ। মাদার সেজ ইউ হ্যাভ ড্যাশ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স। উত্তরটা বলেই ফেলছিলাম। উত্তরটা অ্যাকচুয়ালি হ্যাভ আর শ্যাল উইলের মধ্যে কোনটা হবে, হ্যাভ। কারণ আমরা জানি হ্যাভ টু বোঝাতে কী হয়, অব্লিগেশন বোঝা ব্যবহার করা হয়, মানে তুমি যাবে, তুমি যেতে বাধ্য এক্ষুনি, এই অব্লিগেটরি বা অব্লিগেশন সেন্সে আমরা কি ব্যবহার করে থাকি, হ্যাভ টু। সুতরাং মাদার সেজ ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স, তুমি এক্ষুনি বাজার যেতে বাধ্য, বা তুমি এখানে অব্লিগেশন টার্মটা আছে, সুতরাং আনসার কী হবে, হ্যাভ টু। কোশ্চেন নাম্বার 13, ড্যাশ ফল্ট ইজ ইজি, কী হবে বলো, টু বিগিন, টু বাড়ি, টু রিড, টু ফাইন্ড। মানে আমরা অন্যের ভুল ত্রুটি খোঁজাটা খুবই সোজা, টু ফাইন্ড ফল্ট হবে, মানে লোকের বা অন্যের কারো ত্রুটি খুঁজে বের করা খুবই সোজা। দেয়ার ওয়াজ ড্যাশ অন দ্য মিড নাইট ট্রেন, ইনসার্ট কারেক্ট গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, হোল্ড আপ, হোল্ড ইন, হোল্ড, হোল্ড আউট। তো আমাদের এই মানেগুলো একটু দেখে নিই কী বলছে। এটা মানে হচ্ছে স্টপ বা থামা, হল্ট। হোল্ড ইন মানে হচ্ছে রেস্ট্রেন বা কন্ট্রোল। হোল্ড মানে কি, ধরে রাখা সেন্সে। হোল্ড আউট মিনস কি, এই হোল্ড আউট যেটা আছে এটা মানে হচ্ছে রেজিস্ট বা সারভাইভ, টিকে থাকা। তাহলে এখানে রাতে ট্রেনগুলো থামবে, এটা বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিংস দাঁড়াতে পারে। তাহলে আনসার কি হলো, হোল্ড আপ। Insert the correct adverb phrase in the blank page. Do this in short time, খুব কম সময় এটা করো, এবং আর কি করো, ইন এ ড্যাশ ম্যানার। এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে, সুইফট ম্যানার মানে এখানে কি খুব দ্রুত, স্পিডি সেন্সে ইউজ করা যায়, দ্রুত বা তাড়াতাড়ি করো, কম সময়ে করো এবং দ্রুত করো, এই টার্মটাকে ইউজ করা হয়েছে। তাহলে সুইফট ম্যানার মানে খুব তাড়াতাড়ি বা দ্রুত সেন্সে এটাকে ব্যবহার করা হয়েছে। হি হিন্টেড ড্যাশ সাম লস ট্রেজার, হিন্টেডের পরে অ্যাড হয়। যখন আমরা হিন্টেডের পরে অ্যাড ব্যবহার করি এটা মানে কি, তোমাকে একটু লিখে দিচ্ছি, দেখো কি আছে।
এই টার্মটার সঙ্গে পরিচিত হয়ে যাও। হিন্ট অ্যাড বলতে কে বোঝাচ্ছে? হিন্ট অ্যাড হচ্ছে টু টক, ঠিক আছে, অ্যাবাউট ইন অ্যান ইনডিরেক্ট ওয়ে, মানে কি সরাসরি না বলে একটা ইঙ্গিত দেওয়া। এই হিন্টের মানে হচ্ছে কি ইঙ্গিত দেওয়া সেন্স। কোশ্চেন নাম্বার 16 হলো 17, fill in the blank with correct word. You had better dash permission, want, ask, call order. এখানে একটা ব্যবহার আছে, দেখো হ্যাড বেটার ব্যবহার করা আছে। এই হ্যাড বেটারের পরে অলওয়েজ কি হয় বলো? V1 বসে। এখানে প্রতিটা ওয়ার্ডই V1 এ আছে, মানে প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এখানে আমরা আস্ক কেউ ওয়ান্ট করবে না। এটা বাংলা মানে হচ্ছে তুমি পারমিশন বা অনুমতি নিলে ভালো করতে। তাহলে এখানে আস মানে জিজ্ঞাসা করে পারমিশনটা নেওয়া হয়, হ্যাঁ, চাওয়াটা নয়। এখানে চাওয়া কেউ করবে না আনসার। এখানে অ্যাপ্রোপ্রিয়েট সেন্স হচ্ছে ইউ হ্যাড বেটার আস পারমিশন। ওকে, তুমি পারমিশন নিলে ভালো করতে বা চাইলে ভালো করতে। এখানে একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে ফিল আপ করতে বলেছে। রিলেটিভ প্রোনাউন বলতে কি জিনিস না, যেটা সম্পর্ক তৈরি করে দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্সের মধ্যে। তো এখানে হু ড্যাশ স হার ডিড নট পিটি হার, যে, ঠিক আছে, মানে এখানে কে যে তাকে দেখলো এবং তার উপর দয়া করলো না। এখানে হু মানে কে, আবার একটা দ্যাট যোগ করা হয় লিঙ্কার হিসাবে। কি দ্যাটকে আমরা ইউজ করলাম কারণ কে যে তাকে দেখেছিল কিন্তু কি করেনি বলো, কোনো দয়া দেখায়নি। তাহলে এখানে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড যেহেতু আছে, এরপরে লিঙ্কার হিসেবে আর আমরা ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করি না, কি ব্যবহার করি, আর দ্যাট ইউজ করি। তাহলে হু দ্যাট স হার ডিড নট বলো পিটি হার, কে যে, এখন মানেটা করবে কে যে তাকে দেখেছিল অথচ কি করেনি বা তাকে দয়া দেখায়নি, এরকম একটা সেন্স। ওকে, তারপরে যেটা আছে দেখো 19 নম্বরে কি আছে? 19 নম্বরে আছে দ্য সান ড্যাশ। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা খুব ভালো করে মন দিয়ে শুনে নাও। দ্য সান ড্যাশ রিচ গিভ লাইফ টু দ্য আর্থ অ্যান্ড ওয়াজ রিগার্ডেড বাই দ্য, এটা রিগার্ডেড হবে, ঠিক আছে, রিগার্ডেড, এর আইটা হবে না, রিগার্ডেড বাই দ্য অ্যানসিয়েন্টস অ্যাজ এ গড, মানে প্রাচীনকালের লোকরা একে দেবতা হিসেবে মানতে। কাকে না? সূর্যকে। তো এখানে আমরা আনসার করব হুজ। বলে স্যার কেন দাস আনলো, দ্যাট কেন হলো না? যেহেতু এটা মানুষ নয়, মানুষের ক্ষেত্রে তো হু আসে। ম্যানের ক্ষেত্রে কি হয় বলো? হু, হুম, হুজ ন্যাচারালি কি হয় বলো? পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো এখানে দেখো হুজ, কারণ এখানে তুমি দেখবে এই দা কি একটা নতুন টার্ম তোমাদেরকে শিখিয়ে দিলাম, দেখে নাও। এইখানে পার্সনিফিকেশন বলে একটা টার্মের সঙ্গে তোমাদের পরিচয় আছে। পার্সনিফিকেশন মানে কি গো? ব্যক্তিত্ব আরোপ করা। তাহলে এই সূর্যকে এক আদমি দেবতা হিসেবে পুজো করতো আর দেবতা হিসেবে মানতো। তাহলে এখানে কি যে পার্সনিফিকেশন করা আছে, কি ব্যক্তিত্ব আরোপ করা আছে। সুতরাং এটার পরে আমরা হুজ বা হু বা হুম ব্যবহার করতে পারি। বাট এখানে কি আছে বলো? এখানে যে মিনিংটা আছে সেই মিনিং অনুযায়ী আমাদের কি হবে? সেই মিনিং অনুযায়ী আমাদের হবে হুজ রিচ গেভ লাইফ টু আর, যার রশ্মি কি হয় পৃথিবীকে আলো দেয়, কি হয়, ওয়াজ রিগার্ডেড বাই দ্য অ্যানসিয়েন্ট অ্যাজ এ গড। ওকে, নো ওয়ান ডেয়ার কল ইন কোশ্চেন হিজ অনেস্টি। ওকে, ইডিয়াম আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে কল ইন কোশ্চেন। এই কল ইন কোশ্চেনটা হচ্ছে আন্ডারলাইন, এখানে আন্ডারলাইনটা করা নেই, দেখে দিচ্ছি। কল ইন কোশ্চেন, এই কল ইন কোশ্চেন মানে হচ্ছে কি চ্যালেঞ্জ ওয়ার্ডটা হয়। অনেস্টি অফ পারপোজ, টেস্ট ফ্ল্যাটার নয়, ফ্ল্যাটার মানে তোষামত করা, কিন্তু আনসার হলো কি চ্যালেঞ্জ। দেখো অ্যাপ্রুভাল মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোইং ইন্টারজেকশন বলা আছে মনের ভাব ইমোশনকে প্রকাশ করে। তো হা আমরা ওয়ার্ডটা কখন ব্যবহার করি বলো? হাটা ব্যবহার করি সারপ্রাইজ,
একটু খেয়াল করো, সারপ্রাইজের ক্ষেত্রে অবাক। আর কার ক্ষেত্রে ব্যবহার করি? ট্রায়াম্ফ মানে উল্লাস, বিজয় উল্লাস, উৎসব, এরকম ক্ষেত্রে বিজয় জিতেছে কোনোভাবে কোনো জায়গায় জিতেছে, যুদ্ধে, খেলায়, ট্রায়াম্ফ এই ওয়ার্ডটা। হুস ওয়ার্ডটা ইউজ হয়ে থাকে, একটু বাইরে লিখছি দেখাচ্ছি তোমাকে, দেখো হুস ওয়ার্ডটা যোগ হয়ে থাকে, এই টার্মটা যোগ হয় কখন বা কখনটা ইউজ করা হয়ে থাকে কমান্ড টু বি সাইলেন্ট, কমান্ড টু বি সাইলেন্ট মানে চুপ করাতে এই হুস ওয়ার্ডটা ইউজ করা থাকে। ব্রাভো সবসময় জানবে এনকারেজ সেন্সে ইউজ হয়। ব্রাভো কি? এনকারেজ, উৎসাহ দেওয়া সেন্সে। হুররে কখন হয়? হুররে অবশ্যই কি হলো জয়, আনন্দ সেন্স। সুতরাং এখানে যা অপশান আছে সেখানে সেই অনুযায়ী আমাদের কী হবে, অ্যাপ্রুভাল বা উৎসাহ এইটা ওয়ার্ডটার জন্য আমাদের এই ব্রাভো ওয়ার্ডটা, ঠিক আছে, আনসার। এ পার্সন অন দ্য ভার্জ অফ দ্য ডেথ অফ অ্যান ইলনেস ইজ, এই কোশ্চেনটা অনেক জায়গায় অনেক রকম আনসার দেওয়া আছে, তোমরা একটু অ্যালার্ট হয়ে খেয়াল রেখে আনসারটা করবে। তো এখানে অন দ্য ভার্জ অফ অ্যান ইলনেস বলতে গেলে কী বোঝাচ্ছে, তার মানে সে মরতে মরতে ফিরেছে, এটা মানে কিনারা, একদম মৃত্যুর কিনারায় ছিল। বললাম মৃত্যুর কিনারা মানে অসুস্থ হয়ে মৃত্যুর কিনারায় পৌঁছে গেছে, মানে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভবই ছিল, ঠিক আছে। তো এরকম যায়, এই টার্মটা অ্যাকচুয়ালি বলতে চাইছে কি, সিরিয়াসলি ইল না টার্মিনালি ইল না স্পোরাডিক্যালি ইল। তো এখানে এটা আমরা আনসার করছি বিট, মানে এই বি টার্মটা, এটা বলতে এই বি টার্মটা টার্মিনালি ইল, আর সিরিয়াসলি ইলটাও কাছাকাছি, অনেক বইতে এটা আনসার আছে, কিন্তু আমি বলছি তুমি আনসার করবে এটা, কারণ এটা হচ্ছে অন্তিম পর্যায় যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। এখানে একটা অন্তিম সেন্স আছে, অন্তিম সেন্সটা আছে যেখানে কি ভার্জ এর মধ্যে একটা কিনারা, লাস্ট প্রান্ত, এরকম একটা ওয়ার্ড আছে, সেন্স আছে। সুতরাং এটা হলো আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আর স্পোরাডিক্যালি মানেটা হচ্ছে বিক্ষিপ্ত, স্ক্যাটার ওয়েতে, মানে আজকে 7 দিন হলো, আবার 1 মাস পরে আবার 3 দিন শরীর খারাপ হলো, আবার তারপরে আবার 2-4 দিন বাদে আবার একটু এক বেলার জন্য শরীর খারাপ হলো। এই স্পোরাডিক্যালি মানে বিক্ষিপ্তভাবে। ওকে, অ্যান্ড এন্ডোক্রাইনোলজিস্ট ডিলস উইথ গ্ল্যান্ডস, এটা গ্ল্যান্ডসের সঙ্গে যুক্ত। এ স্টোইক পারসন ক্যান এন্ডিওর, এন্টিস, এক্সাইট, এনেবল। তাহলে আমাদের আনসার হচ্ছে একজন স্টোইক ওয়ার্ডটা মানে ক্যালাস, মানে কোনো কিছুতে কি পাষাণ সেন্সে, ক্যালাস সেন্সে কিছু, উদাস, একজন উদাস ব্যক্তি কী করতে পারে, এ অনেক কিছু জিনিস সহ্য করতে পারে। এখানে ক্যান এন্ডিওর এই টার্মটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এন্টিস মানে কি গো? এন্টিস মানে হচ্ছে ডাইভার্ট, বিপথে চালিত করা, ডাইভার্ট। এক্সাইট মানে উত্তেজিত সেন্সে, এনেবল মানে যোগ্য। লাস্ট কোশ্চেন আছে, হেয়ার ইজ দ্য ওয়াচ, দেখো এখানে দা ওয়াচ আছে, মানে স্পেসিফিক একটা সেন্স আছে, ড্যাশ ইউ আস্ট ড্যাশ। তাহলে এখানে হুইচ আর ফর, দ্যাট ফরের মধ্যে তোমাদের একটা কনফিউশন হয়ে যাচ্ছে। তোমাকে বলা ছিল যে দা সেম, দা, সুপারলেটিভ ডিগ্রি, অনলি, এই ওয়ার্ডগুলো থাকলে আমরা কি সেখানে ব্যবহার করে থাকি, দ্যাট ব্যবহার করে থাকি। তাহলে এখানে দা, হেয়ার ইজ দ্য ওয়াচ, ঠিক আছে, দা ওয়াচটা আছে, মানে দা টার্মটা আছে, স্পেসিফিক সেন্সে আমাদের এখানে দ্যাট ওয়ার্ডটা ইউজ করলে কী হবে, বেস্ট হবে। দ্যাট, হেয়ার ইজ দ্য ওয়াচ দ্যাট ইউ আস্কড ফর। ওকে, এটা আনসার হলো। এটা যদি না থাকতো তাহলে আমরা এটা করতে পারতাম, কিন্তু এটা মোস্ট একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে দ্যাট। ওকে, থ্যাংক ইউ টু অল।